আবারও ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা করেছে ইয়েমেন। এতে ইসরায়েলে আন্তর্জাতিক ফ্লাইট বাতিলের হিড়িক পড়েছে। ইসরায়েলের তেল আবিবে অবস্থিত বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দর কার্যত অচল হয়ে পড়েছে ইয়েমেনি হুতি বাহিনীর ক্ষেপণাস্ত্র হুমকির কারণে। ইসরায়েলি মিডিয়ার বরাতে জানা যায়, দেশটির বিমান চলাচল খাত চরম অস্থিরতার মুখে পড়েছে। আন্তর্জাতিক বড় বড় এয়ারলাইন্সগুলো এখন ইসরায়েলমুখী ফ্লাইট বন্ধ রেখেছে এবং ফ্লাইট চালু করার সময়সূচি অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে দিয়েছে। ইয়েমেনের আল মাসিরা নেটওয়ার্কের তথ্য অনুযায়ী চাইনিজ সরকারের সামরিক আগ্রাসনের জবাবে আনসারুল্লাহ বাহিনীর এই ক্ষেপণাস্ত্র হামলা পরিচালিত হচ্ছে। হুতি নেতারা একাধিকবার জানিয়েছেন, গাজায় চলমান হামলার বিরুদ্ধে এক প্রকার প্রতিরোধ কৌশল হিসেবেই তারা এসব আঘাত হানছে। অন্যদিকে গাজা উপত্যকায় ঈদের আগেও পরে ইসরায়েলি বাহিনীর বোমা হামলায় প্রাণ গেছে অন্তত ১১৭ জনের। এদের মধ্যে ঈদের দিন নিহত হন ৪২ জন এবং পরদিন ৭ জন মারা যান আরও ৭৫ জন। হতাহতের বেশিরভাগই নারী ও শিশু। গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ২০২৩ সালের অক্টোবর থেকে এখন পর্যন্ত অন্তত ৫৪,৮০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১,২৫,০০০-এর বেশি। নিখোঁজ হাজারো মানুষের ভাগ্য এখন অজানা।